তো আজকের ছোট্ট একটি নকশা আপনাদের সামনে দিয়ে আসছি। নকশাটি আপনাদেরকে দিব। তো অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটি সঠিক নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারলে 100% কাজ হবে। তো নকশাটি আজকে কিসের জন্য দিব? আজকে এজন্যই নকশাটি দেব। তো আমি আমার অনেক ভাই অনেকভাবে আমাকে বলেছে যে ভাই, অনেক লোকের তো কোমরে ব্যথা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, খুব কষ্ট হয় বসতে, আবার বসলে উঠতেও খুব কষ্ট হয়, আবার তোমার যদি একবার উঠে বসতে খুব কষ্ট হয়। তো বিশেষ করে বেশিরভাগই অনেক দোকানদার ভাইদের এরকম এই বিষয়গুলি বেশিরভাগ হয়, কারণ অনেক সময় দীর্ঘ সময় বসে দোকানদারি করতে হয়। তো দোকানদারি করতে করতে দেখা গেছে কি অনেক সময় মাজা এরকম একটা প্রবলেম হয়। তো সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো যাদের আজকের এই এই যে নকশাটি, সেই সমস্ত ভাইয়েরা ব্যবহার করবেন, বা মুরব্বী বাবারা যেরকম অল্প বয়সী, এক কথায় যে কোমরের ব্যথা, সেটা মা বোনদের ক্ষেত্রে হোক, মুরব্বীদের ক্ষেত্রে হোক, দোকানদার যাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সবাই নকশা ব্যবহার করতে পারবেন যাদের কোমরে ব্যথা। 100% গ্যারান্টি সহকারে বললাম, আপনার যদি কোমরে ব্যথা থাকে, আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন আপনি নকশাটা কোমরে ব্যবহার করবেন, আপনার ব্যথা চিরতরে দূর হয়ে যাবে। যতদিনে এই HM লেখা কবজ যতদিন আপনার মাজা থাকবে, ততদিন আপনার মাজা আর ব্যথা হবে না। গ্যারান্টি সহকারে বলে দিলাম আমি, 100% গ্যারান্টি। তো বন্ধুরা, আমি ভিডিও বড় করব না, ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে প্রতিদিনের মতন সবার আগে একটাই অনুরোধ সবার কাছে, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি যা কিছুই আপনাদেরকে দেই, তন্ত্র মন্ত্র যন্ত্র, এগুলি একমাত্র আপনাদের শেখার জন্য, জানানোর জন্য দেই। কারণ আমার ভিডিওতে, আমার চ্যানেলে বলা আছে যে আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্র মন্ত্র যন্ত্র কবিরাজি কাজ শিখতে পারবেন। তো শিক্ষার উদ্দেশ্যেই দেই, সব কিছু প্রয়োগ করার উদ্দেশ্যে না। কিছু কিছু নকশা আছে, কিছু কিছু জিনিস আছে, এগুলো আমি প্রয়োগ করতে বলি না। কেননা আমার চ্যানেলে দেওয়া কোনো নকশা, কোনো যন্ত্র মন্ত্র দিয়ে যদি আপনি কোনো অবহিত কাজ করেন, অবহিত কাজ করে যদি আপনি কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, এজন্য আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। এটা আমি সবসময় সবাইকে বলে দিই। আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, মানুষের উপকার করবেন, মানুষের কাছ থেকে দোয়া পাবেন, ভালোবাসা পাবেন। তো বন্ধুরা, সেই জন্য আমি আপনাদেরকে এগুলো দিই, শেখার জন্য। কারণ একটা জিনিস শিখে রাখা ভালো। আমিও একটু 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 করে গুরুজনের কাছ থেকে শিখেছি। তারপরে না এখন আপনাদের সামনে এসেছি 2-4টা কথা বলার জন্য, আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি, যাতে আপনারা 2-4টা শিখতে পারেন আমার মতন। আমি যে জিনিসগুলো দিই, এগুলি পরীক্ষিত, এগুলো 100% পরীক্ষিত। আমি যেগুলি আমার ডায়েরিতে লেখা, সেগুলি আমি সরাসরি ডায়েরি থেকে আপনাদেরকে দিই। আর যেগুলি আমার ডায়েরিতে লেখা নাই, এগুলি সরাসরি আপনাদেরকে আমি কিতাব থেকে দিই। আমি কিন্তু ঝুট কোনো জিনিস, মিথ্যা কোনো জিনিস আপনাদেরকে দেই না, আপনাদের সামনে নিয়ে আসি নাই। তো আমার প্রত্যেকটা প্রায়টা ভিডিওর ভিতরে বলা আছে, কারণ অনুমতি ছাড়া আমি এই জিনিসগুলি আপনাদেরকে চ্যানেলে দিই। আমার অনুমতি ছাড়া কিন্তু এই জিনিসগুলি আপনারা প্রয়োগ করলে কাজ হবে না। তো আপনারা আমার অনুমতি তখনই পেয়ে যাবেন, কখন? যখন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে, তখনই অনুমতি পেয়ে যাবেন। তখনই আপনারা কাজ করলে 100% আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। এখানেই আমার অনুমতি দেওয়া। আমি আপনাদের সাথে এরকম সেরকম অনেক কথা বলবো না। দেখেন, একটা চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদের টাকা পয়সা লাগে না, হয় কি আমরা একটা উৎসাহ পাই, আমি একটা উৎসাহ পেয়ে আপনাদের জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। আপনি সাবস্ক্রাইব করলে, লাইক দিলে এতটুকুই ভালো লাগে। ভিডিও বানাইতে আমি উৎসাহ পাই, প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি। এই জন্য সবার কাছে অনুরোধ, একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও থেকে, তাহলে আপনি কবিরাজি কাজ শিখতে পারবেন। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব বন্ধুরা। আজকের যে নকশাটি আপনাদেরকে দেব, নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন। আমি নিয়ম বলে দিই, নিয়মটাকে শুনে নেবেন সুন্দরভাবে। ছোট্ট একটি নকশা আপনাদেরকে দিচ্ছি। এই নকশাটি যেই কোনো শনি মঙ্গলবার আপনি সাদা কাগজে লাল কালি দিয়ে এই নকশাটি যেভাবে অঙ্কন করা আছে, ঠিক ওইভাবেই একটি চারকোনা একটি ছোট্ট একটি ঘর অঙ্কন করে, এই ঘরের ভিতরে এই নকশাটি অঙ্কন করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমি প্রত্যেকেরে বলে দিই, আপনি যখন এই আরবি যখন লিখবেন, এই নকশাটির ভিতরে যখন এই আরবি আপনি লিখবেন, এই আরবি আপনি কোন দিক থেকে লিখে আসবেন।
আপনি যে আরবি ডাইন দিক থেকে লিখে বাঁ দিকে যাবেন, এই HM ডাইন দিক থেকে লিখে নকশার ভিতরে ডাইন দিক থেকে লেখা শুরু করবেন, বাম দিকে যাবেন। আপনি যদি বাম দিক থেকে লিখে শুরু করে ডাইন দিকে চলে আসেন, এই নকশায় কোনো কাজ করবে না। তখন আপনি বলবেন যে ভাই আপনি নকশা যেভাবে লিখতে বলছেন, নিয়ম মতন কাজ করছি, কোনো কাজ হয় নাই। তো নিয়ম মতন কাজ করছেন, এক জায়গায় ভুল করছেন, কারণ আমি বলছিলাম ডাইন দিক থেকে লিখতে বাম দিকে যাবেন, আপনারা বাম দিক থেকে লিখে ডাইনে এসেছেন। তো বাম দিক থেকে লিখে ডাইনে আসলে কোনো কাজ হবে না নকশায়। আপনি আরবি সবসময় ডাইন দিক থেকে লিখে বাম দিকে আসবেন, তখনই কাজ হবে। তো বন্ধুরা, ভিডিও বড় করবো না, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।